আসসালামু আলাইকুম। আহলান সাহলান মাহে রমাদান। সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। এটা ছিল আমার প্রথম রমজানের ভিডিও, যা আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সমস্যা রোজা থেকে ভয়েস দেওয়াটা হয়নি। তো আজকে সাহস করে বসেই পড়লাম। যদি আমার কথার মধ্যে একটু ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রায় অনেক ক্ষেত্রেই অনেক আপুরা আন্টিরা দেখা গেছে যে রমজানের জন্য প্রস্তুতি আগেই নিয়ে রেখেছে, ছোলাও সিদ্ধ করে রেখেছে, মানে যতটুকু পারা যায় আগে প্রিপারেশন নিয়ে রাখছে। আসলে প্রতি বছর আমিও রাখি, কিন্তু এবার আমার সমস্যা হয়েছে যে আমি রমজানের আগে 1 মাস সিআরপিতে থেরাপি নিলাম। মানে এই সময়টুকু আবার একদম বৃহস্পতিবার পর্যন্ত ছেলেদের স্কুল খোলা ছিল, যার কারণে আমি এবছর পেরে উঠি নাই। তো যাই হোক, টুকটাক করে এর মাঝখানেই করেছি। আর মানে বাটা মশলাগুলো করে রেখেছি, গুঁড়া মশলাগুলোও করে রেখেছি, আর শুধুমাত্র ছোলা, পেঁয়াজু আর বেসনও এক ফাঁকে আমি সব কিছু মিলিয়ে বেসনটা ভাঙিয়ে রাখছিলাম। সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি ওই যে এমনিতেই অসুস্থ, একটু রেস্টের দরকার হয়। বেশিক্ষণ কাজ করলে, নড়াচড়া করলে আমার প্রচুর সমস্যা হয়। তারপরে আবার মানে সিআরপিতে যেতে হচ্ছে, আবার বাচ্চাদের স্কুলে যাওয়া আসা, এটা তো করতেই হবে। আবার সংসারের কাজ। তো যাই হোক, সংসারের কাজের মধ্যেও আমি অনেকটাই ফাঁকিবাজি শুরু করে দিয়েছি, যেটুকু না করলেই না। আর ভিডিও এডিটিং, কথাবার্তা এগুলাও, মানে ভিডিও এডিটিং, কথাবার্তা হয়তো রেস্ট নেওয়ার সাথে সাথে, শুয়ে থাকার সাথে সাথেও করা যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে আমি ভিডিওটা শ্যুট করতেই পারি না। যদি আমার ভিডিও শ্যুট করতে হয় তাহলে আমাকে কাজটা গুছিয়ে করতে হয়, আর এই গুছিয়ে করাটা আমার পক্ষে ইদানিং একেবারেই এত অসম্ভব হয়ে উঠেছে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তারপরেও চ্যানেল যেহেতু একটা খুলেছি, হোক ছোট বড়, আশা তো আছেই, চেষ্টা করে যাব ইনশাল্লাহ। তবে এর থেকে ভালো চেষ্টা করব। আর রইছে বলে না যে মরার উপর খাড়ার ঘা, সেরকমই আবার বাসাও চেঞ্জ করতে হবে, যার কারণে টুকটাক এলোমেলো অবস্থায় আছি। যেটা করছি সেটা একদম এলোমেলোই আছে। তো একদম গুছিয়ে নতুন বাসায় উঠিয়ে সুন্দর করে গুছিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর এইখানে আমি প্রথম রোজার দিন আমরা 4 জনই, মানে আমার ছোট ছেলেটার 8 বছর বয়স, তারপরে ও রোজা রাখছে এই প্রথম জীবনে, মানে ও এর আগে কখনো রোজা থাকেনি। তো ওদের পছন্দ অনুযায়ী আমি পাঙাশ মাছটা ভুনা করে নিলাম, আর এই সেহরির সময় খাওয়ার জন্য একটু ছোটো মাছের চচ্চড়ি করলাম। আর ওই যে ওইখানে আমি ছোলাটা সিদ্ধ করে রাখছি, এর থেকে কিছুটা পরিমাণ ছোলা আমি ফ্রিজে রাখবো, কারণ এখন যেহেতু স্কুল বন্ধ আছে, আবার কাজও এত তাড়াহুড়া করে করছি না। তো আবার আপনাদের ভাইয়ারও একটু আগে ভাগে ছুটি হবে, যেহেতু সে সব কিছু মিলিয়েই আমি চেষ্টা করব মানে প্রতিদিনের কাজ প্রতিদিনে করার জন্য। আর আসলে প্রত্যেক দিনই ছোলা, মুড়ি, ভাজা পোড়া এগুলাও খেতে ইচ্ছা করে না, তো আবার না খেলেও ভালো লাগে না। মানে দেখা যাচ্ছে 2-3 দিন যদি না খাওয়া হয়, মনে হয় কি যেন খাইনি, কি যেন খাইনি, কেমন একটা শোষো শোষো ভাব থাকে। এই জন্য কিছুটা পরিমাণ ছোলা আমি রেখে দিয়েছি। থাক, আসলে এই পরিমাণ ভুনা করলে আমার অনেক বেশি হয়ে যাবে, আর বাকিটা ভুনা করে নেব। আজকাল পরশুদিন হয়ে যাবে। ভুনাটাই আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। আর এখানে আমি বড়াটা আসলে পেঁয়াজু ভেজে নিয়েছিলাম। আমি এইখানে যেহেতু যেটুকু সময় দাঁড়িয়ে কাজ করব, রান্নাঘরে থাকবো, সেটুকু সময় যেন ঝটপট করতে পারি, সেজন্য 2 চুলার মধ্যেই বসিয়ে দিয়েছি। সর্বপ্রথমে আমি প্রেশার কুকারে দিয়েছিলাম ছোলা সিদ্ধ আর দুধ জাল। আর ওই যে বাচ্চা দুটো রোজা রাখছে, ওরা তো দুধ, ডিম এগুলো আজকে আর খাওয়া হলো না, যার কারণে চিন্তা করলাম যে ওদের একটু পুডিং করে দেই। আর আমার ছোট ছেলেটাও যে খুব একটা সুস্থ তা না, অসুস্থ টাইপের, যার কারণে ওর আর একদমই শুকনা। সব কিছু মাথায় রেখে একটু পুডিং করে নিলাম।
আর এর মধ্যে আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না। কালকেও খুব বলেছিলাম, মানে গতকাল যেদিন ভিডিওটা করেছি তার আগের দিন শুক্রবারের দিন খুব করে বলেছিলাম, শুক্রবার না সরি শনিবারের দিন, যে যেন গ্যাসটা শেষ হয়ে যায় যাতে করে রমজানের আগে গ্যাস এনে রেডি করে রাখতে পারি। কিন্তু শেষ হয়নি, পুরো দমে চলছিল। এমন সময় হঠাৎ করে আমি পেঁয়াজের মানে বড়াটা ভাজতে যাব, এমন সময় গ্যাস নেই, যার কারণে আমি বেগুনি করেছি, বড়া করেছি, এগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। শুধু ছোলাটাই সুন্দর করে আর কি বোনা করেছি, অমনিতেই ঠাস করে গ্যাসটা চলে গেছে। মানে আমি সিলিন্ডারে রান্না করি, বোতল শেষ। তারপরে আপনাদের ভাইয়া অফিস থেকে এসে গ্যাস নিয়ে আসার পরে তারপরে আমি বাকিটা করেছি তাড়াহুড়া করে। আসলে ভিডিওটা পুরোটা দেখলে হয়তো বা বুঝতে পারবেন। আর এইখানে আমি বেশি করে বড়া আর কি ব্লেন্ডারে একটু ভেঙে নিয়েছি, একটু আধো ভাঙা করেছি, আর সব কিছু মশলা দিয়ে মাখিয়ে কিছুটা পরিমাণ মানে বড়ার শেপ দিয়ে করব, রেখে দেব। আসলে এটাকে আমি আমার ভাষায় বা আমার মনে হয় না পেঁয়াজি বলে, এটা আসলে মূলত আমি করেছি যে একটু একটু মুড়ের মধ্যে দিয়ে মাখিয়ে খাবো, আর বাকিটা আমি ভাতের সাথে খাওয়ার জন্য। ভাতের সাথে গরম গরম ভাতের সাথে এই বড়াটা এত মজা লাগে, যার দেখা গেল এটা যদি আমি করে রাখি যে কোনো সময় সেহরির সময় ভেজে গরম ভাতের সাথে খেয়ে নিতে পারবো, যার কারণে কিছুটা রেখে দিলাম আর বাকিগুলো বানিয়ে নিলাম। তো এই হচ্ছে আমার রমজানের প্রথম দিনটা এভাবেই কেটেছে। আর এই যে দেখেন টিবু টিবু করে জ্বলছিল, মানে একদমই কী অবস্থা। আর এদিকে আমি দুধটাও ঠান্ডা করার জন্য টেবিলে রেখে দিয়েছিলাম ফ্যানের নিচে। তারপরে আমি ওই দুধের পাতিলটার মধ্যেই ডিমগুলা ভেঙে পুডিংটা রেডি করে নেব। তো পুডিংটা আমি ভেবেছিলাম ছেলেকে ইফতারির আগেই সামনে পরিবেশন করব, কিন্তু দুঃখের বিষয় গ্যাস না থাকার কারণে আমি ইফতারের আগে করতে পারি নাই। এটা অবশ্য হয়ে গেছিলো ইফতারের আগে, কিন্তু কিছুক্ষণ ফ্রিজে রাখা গরম ছিল, ফ্রিজে রাখার জন্য ইফতারি করার পরে এটা পরিবেশন করতে হয়েছে। তো যাই হোক, দিনটা ভালোই কেটেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যেটা করে অবশ্যই তার বান্দার মঙ্গলের জন্য করে, আর আমি এটা বিশ্বাস করি আর তার উপরে ভরসা করে চলি, বাকিটা জানি না। আমি আসলে এত গুছিয়ে কোনো কিছু কোনো সময় করি না, সব সময় খুবই তাড়াহুড়ার পর কাজ করে অভ্যস্ত। তো চ্যানেলটা খোলার পরে আমি প্রতিনিয়তই আপুদের ভিডিও দেখি আর চিন্তা করি যে তাদের কাজের ধরন কত সুন্দর আর আমি কিভাবে কাজ করি। তো যাই হোক, আমি অনেকটাই নিজে নিজে চেষ্টা করছি, আর হয়তো বা আমি একটু কম করে পারছি না, কারণ হচ্ছে অসুস্থ থাকার কারণে। তো আমি এভাবেই দুধের মধ্যে 4টা ডিম দিয়ে কিছুটা চিনি দিয়ে হালকা পরিমাণ লবণ দিয়ে ইচ্ছা মতো ঘুটে নিয়েছি। ঘুটে ঘুটে আমি একটা আমার মতো করে গ্যাসের চুলায় পানিতে বসিয়ে দিয়েছি। আসলে ওভেনেও দিতে পারতাম, কিন্তু ওভেনেও যদি কারেন্টটা চলে যায় তাহলে আর এক বিপদ হবে, যার কারণে সব কিছু মাথায় রেখে এভাবে করেছি। যাই হোক, আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আমার নতুন একটা চ্যানেলে যদি আপনারা লাইক দেন তাহলে অবশ্যই আমি খুশি হয়ে যাব। আর মানুষের মনকে খুশি করা তো আল্লাহ পছন্দ করেন। আর অপরিশেষে এই যে এগুলা ছিল আমাদের ইফতারির আয়োজন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।